সংখ্যালঘুদের পুরোধা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে কৃষ্ণপ্রভু দাসকে বাংলাদেশের পুলিশ দ্বারা বিনা কারণে গ্রেপ্তারে সকলে বিস্মিত স্তম্ভিত। তার প্রতিবাদে মঙ্গলবার ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে আগরতলাস্থিত বাংলাদেশ সরকারি হাইকমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করা হলো। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের হিন্দুধর্মী সংখ্যালঘুদের পুরোধা চিন্ময় কৃষ্ণ দাস ওরফে কৃষ্ণপ্রভু দাসকে গ্রেপ্তার করার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারি হাইকমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন প্রদান করার পর সংগঠনের সভাপতি সুবল কুমার দে বলেন, গত সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের হিন্দুধর্মী সংখ্যালঘুদের পুরোধা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে কৃষ্ণপ্রভু দাসকে বাংলাদেশের পুলিশ দ্বারা বিনা কারণে গ্রেপ্তারে সকলে বিস্মিত স্তম্ভিত। বাংলাদেশে ইসকনের সঙ্গে যুক্ত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে কোনো মামলা বা কোনো অভিযোগ ছিল না, অথচ তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে যেহেতু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা ও অধিকার আদায়ের জন্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তাই বাংলাদেশ সরকার তাকে আটক করেছে। কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারের এহেন আচরণ অভূতপূর্ব এবং নিন্দনীয়। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই সারা বিশ্ব জুড়েই এবং বিশেষত হিন্দু সংখ্যাগুরু ভারতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ত্রিপুরা সহ দেশের সর্বত্র তীব্র নিন্দা প্রকাশ করা হচ্ছে। এ ধরনের ঘটনা নতুন নয়। পূর্ব পাকিস্তান জন্মের পর থেকে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে। সেই সময় সেখানে হিন্দুদের সংখ্যা ছিল 29%। বর্তমানে বাংলাদেশের হিন্দুদের সংখ্যা 600%। প্রতিদিন হিন্দুদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বাংলাদেশে। বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পেছনে মূল কারণ হলো যেহেতু তিনি বাংলাদেশের হিন্দু আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাই তাকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চলছে। তিনি শুধু বাংলাদেশের হিন্দু নাগরিকের স্বাধিকার রক্ষার সোচ্চার ছিলেন। এজন্য যদি তাকে গ্রেপ্তার হতে হয় তাহলে বাংলাদেশের সংখ্যালঘু মানুষের বর্তমান পরিস্থিতি সহজেই অনুমেয়, কারণ তিনি একজন ত্যাগী সন্ন্যাসী, যে কোনো প্রকার রাজনীতির সঙ্গে যুক্ত নন। এ ধরনের ঘটনার প্রতিবাদ বিগত দিনেও জানানো হয়েছে এবং এখনো করা হচ্ছে। সুবল দে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশ থেকে বর্তমানে শেখ হাসিনা এবং শেখ মুজিবুরের ছবি পর্যন্ত মুছে ফেলার চেষ্টা চলছে। একটা চরম নৈরাজ্য চলছে বাংলাদেশে। এগুলোর পেছনে পাকিস্তান, চীন এবং আমেরিকা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, ভারতকে কোণঠাসা করার জন্য এগুলো করা হচ্ছে। এই সমস্ত ঘটনাবলী বন্ধ করা না গেলে আগামী দিন আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ডেপুটেশন প্রদান করে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানানো হয়েছে অতি সত্বর বিনা দোষে বিনা অভিযোগে গ্রেপ্তার হওয়া হিন্দু ধর্মাবলম্বীদের পুরোধা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বিনা শর্তে সসম্মানে মুক্তি দেওয়ার জন্য। একই সাথে বাংলাদেশের সব ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। ইসকন মিশনের ব্রহ্মচারী মহারাজ চিন্ময় ব্রহ্মচারীকে অ্যারেস্ট করছে বাংলাদেশ সরকার এবং এয়ারপোর্ট থেকেই বাংলাদেশ গোয়েন্দা পুলিশ অ্যারেস্ট করছে। চিন্ময় মহারাজকে অ্যারেস্ট করে নিয়ে সারা দেশে কিন্তু হিন্দুদের মধ্যে সনাতন পন্থী এবং খ্রিস্টান, বুদ্ধ সমস্ত অমুসলিম সম্প্রদায়ের মধ্যে চলছে, প্রতিবাদ চলছে। এই ধরনের ঘটনা নতুন নয়। ইস্ট পাকিস্তানের জন্মের পর থেকে শুরু হয়েছে হিন্দুদের উপর অত্যাচার। ইস্ট পাকিস্তান যখন জন্ম নেয় তখন হিন্দুর সংখ্যা ছিল 29%। আজকে সেই বাংলাদেশে এসে 6% বা 6.5% হিন্দুদের। প্রতিদিনই চেষ্টা হচ্ছে হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য। যেহেতু ইসকন মিশন এখন নেতৃত্ব দিচ্ছে হিন্দু সংগঠনগুলি, তো ওনাকে একটা ফলস কেসে কালকে আমরা এর আগেও এগুলি প্রতিবাদ করেছি। আজকেও বাংলাদেশ মিশনের কাছে এই প্রতিবাদটা বাংলাদেশ সরকারের কাছে ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সম্পাদক অরুণ দাস, কোষাধ্যক্ষ প্রণব সরকার সহ অন্যান্যরা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।